তারপরের যেটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন বলতে কি বুঝায়। আমি একটা সময়ে হাদিস পড়েছিলাম আমার এক উস্তাদজির সামনে, এই কথা মনে পড়লে আমার এখন অনেক কষ্ট হয়। উনি এখনও আমার উস্তাদ, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে হেফাজত করুক, হায়াত দারাজ করুক। এক মসজিদে আমি হাদিস পড়েছিলাম, আমুরুকুম বিখামসিন, তোমাদের 5টা বিষয়ের নির্দেশ দিচ্ছি, বিল জামাতবদ্ধ জীবনযাপনের। সেই দিনে হাদিস পড়ে আমি বুঝাতে চেয়েছিলাম যে আপনি এই দল এই সংগঠন থেকে বের হয়ে গেছেন, মানে আপনি জামাত থেকে বের হয়ে গেছেন। এই ভ্রান্ত আকিদার জন্য এখনও আমার আফসোস হয়, এবং সেই দিন ওই উস্তাদের সামনে এই হাদিস পড়ার কারণে এখনও আমার আফসোস হয়। আসলে আমাদের দেশের মানুষ বুঝে না, বিরাট একটা ভ্রান্তি কাজ করে আমাদের দেশের মধ্যে, যে জামাত বলতে কি বুঝায়। জামাতবদ্ধ জীবনযাপন অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাসূল বলতেছেন 3 শ্রেণীর মুসলমানকে হত্যা করা যাবে, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে মুফারিকুল জামা, যারা জামাত ছেড়ে দিয়েছে। মানে আমি আজকে তাবলিগ জামাত করলাম, কাল ছেড়ে দিলাম, আমাকে হত্যা করা যাবে? আমি আজকে জামাত ইসলাম করলাম, কাল ছেড়ে দিলাম, আমাকে হত্যা করা যাবে? আল্লাহ রাসূল বলছে তোমরা জামাতবদ্ধ থাকো। মান ফারাকা, যে ব্যক্তি জামাত থেকে এক বিঘত দূরে চলে গেল, তার কাঁধ থেকে ইসলাম চলে গেল। মানে আমি আজ তাবলিগ জামাত ছেড়ে দিলাম, আমার কাঁধ থেকে ইসলাম চলে গেল? জি না। এই দেশে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসকে বিকৃত করা হয়েছে, এবং এদেশে ইমারাত এবং বায়াত, ইমাম মুসলিম সহিহ মুসলিমে একটা অধ্যায় আছে কিতাবুল ইমারাহ, ইমারাত অধ্যায়। ওই অধ্যায়ে গেলে আপনি যত হাদিস পাবেন, এত হাদিস পড়লে 2টা গ্রুপ রাগান্বিত হবে। একটা গ্রুপ যারা বোমা দিয়ে ক্ষমতা দখল করতে চায়, আর একটা ভোট দিয়ে ক্ষমতা দখল করতে চায়। এরা আপনাকে বলবে এরা দালাল, যদি খালি ওই হাদিসগুলোর অনুবাদ করেন, তা বলবে দালাল। আর একটা রাগান্বিত হবে যারা মনে করে নিজ দল নিজ সংগঠনের নেতা যিনি, তার আনুগত্যের জন্য এই হাদিসে এই কথাগুলো বলা হচ্ছে, তারাও রাগান্বিত হবে। আসলে কিতাবুল ইমারাতে যত হাদিস আছে, সব হাদিস ইসলামী খেলাফতের খলিফা, মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনেতা যতক্ষণ না প্রকাশ্য কাফের হয়ে গেছেন, এবং যতক্ষণ যদি প্রকাশ্য কাফের হয়ে গিয়ে থাকেন, তাহলে তাকে উৎখাত করে পুনরায় ক্ষমতা দখল করে নিরাপত্তা কায়েম করার মতো ক্ষমতা থাকতে হবে, না হলে তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। ফল সিরিয়া, ফল ইয়েমেন, ফল মিশর, মুসলমানদের রক্তে এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে রক্তে লাল হয়ে গেছে, খালি কিতাবুল ইমারার হাদিসগুলো না বুঝার কারণে। জামাতবদ্ধ জীবনযাপন কাকে বলে তা না বুঝার কারণে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, এটা বলে আমার বক্তব্য শেষ করে দিব, তখন একদল মানুষ যাকাত দিতে অস্বীকার করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এদেরকে আমি হত্যা করব, যুদ্ধ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন কাইফা তুকাতিলুন, কিভাবে এদের সাথে হত্যা করবেন? এরা তো কালেমা পড়ে, কালেমায় শাহাদত পড়ে মুসলমান হয়েছে। তখন আবু বকর বললেন আল্লাহি লা উকাতিলান্নাহুম, আল্লাহর কসম আমি তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করব। লাউ মানাউনি কালান ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের যুগে উট গরু ছাগল যাকাত হিসেবে দিতে এসে উট গরু ছাগলের দড়িও দিয়েছে, আমার যুগে যদি উট গরু ছাগল দিয়ে যায় দড়ি না দেয়, আল্লাহর রাসূলের যুগে ধান গম চাউল দিতে এসে বস্তা দিয়েছে, আমার যুগে যদি ধান গম চাউল দেয় বস্তা না দেয়, তাহলে ওই বস্তার জন্য ওই দড়ির জন্য আমি যুদ্ধ চালিয়ে যাব, হয় মরবো না হয় মারবো। এখন প্রশ্ন হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের বিরুদ্ধে যে যুদ্ধ করতে চাচ্ছেন, এদেরকে যে মারতে চাচ্ছেন, অথচ এরা সবাই মুসলমান, আর মুসলমানের রক্ত কি হারাম। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, কেন তাদেরকে হত্যা করতেছেন? এইটা ছাড়া আর দুনিয়াতে কোনো উত্তর দেওয়া যাবে না যে যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে থেকে যাকাত দিতে চাচ্ছে না, তারা জামাত থেকে বের হয়ে গেছে। মুফারিকুল জামাআহ, নির্ধারিত যিনি খলিফা, সেই খলিফার আনুগত্য থেকে হাত গুটিয়ে নিয়েছে, মানে তারা জামাত থেকে বের হয়ে গেছে। তারা বাগী, তারা বিদ্রোহী, তারাই খারিজি। এদেরকেই আল্লাহ রাসূল হত্যা করতে বলেছেন, এরাই মুফারিকুল জামা, এরাই জামাত পরিত্যাগকারী, এদেরকে হত্যা করা যাবে। আজকেও যে কোনো মুসলিম দেশে কেউ যদি মুসলিম রাষ্ট্রের নিরাপত্তার লঙ্ঘন করে, মুসলিম রাষ্ট্রের নেতা যদি প্রকাশ্য কাফের না হয়, তার বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করে, তাহলে সেও জামাত থেকে বের হয়ে যাবে, তাকে হত্যা করা যাবে। তথা জামাতবদ্ধ জীবনযাপন মানে হচ্ছে ঐক্য। যে ঐক্যটা আপনারা বুঝেন, সেই ঐক্যটা মূলত রাষ্ট্রীয় ঐক্য, সেই ঐক্যটা মূলত খেলাফাতের ঐক্য। খেলাফাতে ঐক্য আছে, রাষ্ট্রীয় ঐক্য আছে। আহমদ বিন হাম্বল কোথায় কি ফতোয়া দিল, আর ইমাম শাফি কোথায় কি ফতোয়া দিল, এটা ধর্তব্য নয়। তৎকালীন রাষ্ট্রে খেলাফতে ঐক্য ছিল, আলেম ওলামা পরস্পর তাদের যে ফতোয়া সেটা তারা নিজেদের মতো দিচ্ছে, এটা তাদের জ্ঞান, এটা তাদের ফিকহ, এটা তাদের বুঝ, এটা তাদের গতি, এটা নিয়ে আমাদের আলোচনার কিছু নয়। ঐক্য মানে রাষ্ট্রীয় ঐক্যের প্রয়োজন।
ঐক্য মানে খেলাফতের ঐক্যের প্রয়োজন। একক খলিফার অধীনে, তার অধীনে থেকে তার আনুগত্য করে জীবনযাপন করার নাম জামাতবদ্ধ জীবনযাপন করা। এর বাইরে যে ঐক্যগুলোর কথা আমরা ধারণা করি, বুঝি, এগুলো আমার দৃষ্টিতে বুঝে আসে না। আকীদা মানহাজ যতক্ষণ এক, ততক্ষণ আমরা একতাবদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে প্রশস্ত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীনের সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।